আসসালামু আলাইকুম। আজকে আমরা ফিজিক্স বইয়ের পঞ্চম অধ্যায়ের একটি প্রশ্ন নিয়ে আলোচনা করব। প্রশ্নটি হলো, দেখাও যে পি সমান সমান এম এ, অর্থাৎ বল সমান সমান ভর গুণ ত্বরণ। তো এটা আমরা প্রমাণ করে দেখাবো। আমরা একটা চিত্র দেখি। ধরি এম ভরের একটা বস্তু, ধরেন এটা একটা এম ভরের বস্তু, এটা আমরা চাচ্ছি আদিবেগ ইউ এ। বস্তুটা আবার যাচ্ছে, যে টি সময় পর ওই একই বস্তুটি পি সমমান বলের প্রয়োগে ভি শেষ বেগে গিয়ে কি হচ্ছে, প্রাপ্ত হচ্ছে। তাহলে কথাটা আমরা এখানে বাংলায় লিখতে হবে। মনে করি বা ধরি, মনে করি এম ভর বিশিষ্ট একটি বস্তু ইউ আদিবেগে টি সময়ে পি সমমান বলের প্রয়োগে ভি শেষ বেগে প্রাপ্ত, এই কথাটা আমরা লিখব। তা অতএব, এরপর লিখবো অতএব আদি ভরবেগ এম ইউ। আদি হলো ইউ আর ভরবেগ হলো এম। তাহলে আদি ভর হলো এম আর বেগ হলো মানে আদিটা, তাহলে আদি ভরবেগ হলো এম ইউ। তাহলে শেষ ভরবেগ কি হবে, এম বি। আমি ডট ডট দিছি, আপনারা ডট ডট দিবেন না, আপনারা ডিরেক্ট লিখবেনই ভরবেগ। তারপর লিখবো টি সময়ে বস্তুটি ভরবেগের পরিবর্তন। টি সময়ে বস্তুটির ভরবেগের পরিবর্তন কি হবে, মানে শেষ বেগ থেকে আদি বেগ বিয়োগ করলে বস্তুটির টি সময় বস্তুটির ভরবেগ হবে। তাহলে এম বি মাইনাস এম ইউ। তারপর লিখবো টির জায়গাতে আমরা একক লিখবো, একক সময়ে বস্তুটি ভরবেগের পরিবর্তন। আপনারা এই ডট ডট দিবেন না, জায়গাতে আপনারা সময়ে বস্তুটির ভরবেগের পরিবর্তন এই কথাটা আপনারা এখানে লিখবেন। লেখার পর লিখবেন এম ভি মাইনাস এম ইউ বাই টি। যখন আমাদের একক সময় বস্তুটি ভরবেগের পরিবর্তন হবে তখন কি হবে, এম ভি মাইনাস এম ইউ বাই কি টি, অর্থাৎ ভরবেগের পরিবর্তন, অর্থাৎ ভর বেগের পরিবর্তন। আমরা এখানেই যাই, তাহলে একটু সুবিধা হবে এই কথাটা লেখার পর, অর্থাৎ ভরবেগের পরিবর্তন এর হার, তাহলে কি হবে, এখান থেকে আমরা বের করবো। দেখেন এই জায়গাটা থেকে আপনার একটু বুদ্ধি খাটালেই হবে। কিভাবে, দেখেন এখানে এম ভি মাইনাস এম ইউ, তাহলে এই কথাটা থেকে আমরা কি কমন নিতে পারি, এমটা কমন নিতে পারি। তাহলে কি থাকে, ভি মাইনাস ইউ বাই টি। একটু বুদ্ধি খারাপ, এই দুটার থেকে কি কমন নেয়, এম।
গুণ করলে দেখেন mu মাইনাস মাইনাস mv mv মানে যে যোগ সিস্টেম করে আসে যায় t t থাকে। আশা করি বুঝতে পারছেন। তাহলে প্রথম কি লিখবেন, আদি ভরবেগ, তারপর শেষ ভরবেগ, তারপর টি সময়, এই লাইনটা মনে রাখলেই ওকে, এই লাইনটা মনে রাখলে সবগুলো লিখতে পারবেন। টি সময় বস্তুটি ভরবেগের পরিবর্তন, শেষ বেগ মাইনাস আদি বেগের ভরবেগের বিয়োগফল। একক সময় বস্তুটি ভরবেগের পরিবর্তন, এখন টি কে টিটা খালি জাস্ট এখানে ভাগ হয়ে গেল। তারপর অর্থাৎ ভরবেগের পরিবর্তনের হার সমান সমান, এখান থেকে এমটা কমন নিলাম, ভি মাইনাস ইউ বাই টি। আচ্ছা, আমরা ত্বরণ এফ সমান সমান কি জানি, এফ সমান সমান কি জানি, শেষ বেগ মাইনাস আদি বেগ বাই টি। এটা আমরা কিন্তু এর আগে প্রমাণগুলো আমি দেখাচ্ছি। তাহলে শেষ বেগ মাইনাস মানে এফ এ সমান সমান ভি মাইনাস ইউ বাই টি। তাহলে এখানে কি এইটা সমান সমান আমরা এফ লিখতে পারি না, লিখতে পারি। তাহলে আমরা লিখলাম এ এফ। আচ্ছা, এখানে যেহেতু এ দিয়ে বুঝাইছে, তাহলে আমরা এফ এর জায়গায় কি বসাবো, এ, কারণ ওখানেও এ, এখানটাও কি এ। আচ্ছা, ওই এ ও যা এফ ও তা, এ দিয়েও ত্বরণ এফ দিয়েও ত্বরণ। যদি প্রমাণটা থাকে যে পি সমান সমান এম এফ, তাহলে আপনারা এখানে এফ দিয়ে বুঝাবেন, আর যদি প্রমাণটা থাকে পি সমান সমান এম এ, তাহলে আপনারা এ দিয়ে বুঝাবেন। আশা করি আপনারা বুঝতে পারছেন। আচ্ছা, তাহলে আমরা এখন লিখবো, এখন আচ্ছা প্রমাণটা হলো নিউটনের গতির দ্বিতীয় সূত্র। মূলত নিউটনের সূত্র হলো তিনটি। প্রথম সূত্রটা কি, যদি কোনো বস্তুর উপর মানে বাহ্যিক কোনো বল প্রয়োগ না করে, তাহলে স্থির বস্তু স্থির আর গতিশীল বস্তু সুষম তরঙ্গকে সারা জীবন চলতেই থাকবে যদি বাধার সৃষ্টি না হয়। আর দ্বিতীয় সূত্রটা কি, বস্তুর ভরবেগে পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমানুপাতিক, যেটা এইটা বস্তুর ভরবেগে পরিবর্তনের হার প্রযুক্ত বলটা, মানে বস্তুর ভরবেগে পরিবর্তনের হার এইটা এর প্রযুক্ত বলের সমানুপাতিক, যদিও বা সমান আমরা প্রমাণ করে দেখাবো এটা। তাহলে বস্তু, এখন আমরা লিখবো কি, নিউটনের দ্বিতীয় সূত্র অনুসারে, এখন এই কথাটা লিখবো, এখন নিউটনের দ্বিতীয় সূত্র অনুযায়ী লিখতে পারেন বা অনুসারেও লিখতে পারেন। নিউটনের দ্বিতীয় সূত্র অনুযায়ী বস্তুর ভরবেগের, নিউটনের দ্বিতীয় সূত্রটা লিখবেন, বস্তুর ভর বেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের কি সমানুপাতিক। দ্বিতীয় সূত্র অনুসারে বস্তুর ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের কি সমানুপাতিক। তাহলে বস্তুর ভরবেগের পরিবর্তনের হার, পরিবর্তনের হারটা কি এম এ, তাহলে আমরা লিখবো অর্থাৎ কি লিখবো আমরা, এম এ এর প্রযুক্ত বলটা কি, এই যে পি এর কি সমানুপাতিক, তাহলে আমরা দিলাম সমানুপাতিক। অর্থাৎ আমরা লিখতে পারি এম এ সমান সমান, যদি এই সমানুপাতিক উঠে যায় ধ্রুবক একটা আসে কে পি, তাহলে আমরা লিখতেই পারি এখানে কে একটি এই কথাটা আপনারা সাইডে লিখে দিবেন, শর্ট করে লিখে দিবেন। বইয়ের ভিতরে লেখা আছে যে কে একটি সমানুপাতিক ধ্রুবক যার রাশি মানের উপর নির্ভর করে, এটা লিখলে হবে, বা কে সমান সমান ধ্রুবক এটা লিখলেও হবে। এখন এই কথাটা এখন লিখবেন, এখন একক বল কাকে বলে এই কথাটা লিখবেন। একক বল কাকে বলে এই কথাটা, যে বল একক কোনো ভরের বস্তুর উপর ক্রিয়া করে একক ত্বরণ সৃষ্টি করে তাকে বল বলে। এই কথাটা আপনারা এখানে লিখবেন, যে বল একক কোন বস্তুর ভরের উপর ক্রিয়া করে, যে বল একক কোন বস্তুর ভরের উপর ক্রিয়া করে একক ত্বরণ সৃষ্টি করে তাকে একক বল
বল, এই কথাটা আপনারা লিখবেন যে যে বল একক কোন ভরের বস্তুর উপর ক্রিয়া করে একক ত্বরণ সৃষ্টি করে তাকে একক বল বলে। অর্থাৎ এখানে আমরা লিখতে পারি m সমান সমান 1, একক বল যেহেতু p সমান, এখানে আমরা লিখবো, এখন আমরা লিখতে পারি এই কথাটা লিখে শুধু ওটাও লিখতে পারেন, বা এটা লেখার পর আপনারা এটা একটু 1 নং সমীকরণ দিবেন। এখানে আমি 1 নং সমীকরণ দিই নেই, আচ্ছা এখানে আমরা 1 নং সমীকরণ দেব, এটা একটু কাজে লাগবে। তাহলে আমরা কি করব, m সমান সমান কি বসাবো, এখন তো আমরা লিখতে পারি, যখনও লিখতে পারেন, যেভাবে মন চায় ওইভাবে লিখতে পারেন। অর্থাৎ m সমান সমান কি 1, এইভাবে লিখতে পারেন, m সমান সমান 1, a সমান সমান কি 1, তারপরে p সমান সমান কি p সমান সমান 1। অর্থাৎ দেখেন এই যে এই মানগুলো একক মান, তাহলে এগুলো আমরা 1 নং সমীকরণে বসাবো। লেখেন, এগুলো কিন্তু ধরে নিছে, এখানে সাইডে আপনি ধরে লিখে লিখতে পারেন। তাহলে আমরা কি লিখতে পারি, এগুলো মানগুলো আমরা করব, মানগুলো 1 নঙ্গে বসাই। মানগুলো যদি 1 নঙ্গে বসাই তাহলে দেখেন তো কি হচ্ছে, 1 গুণ কে 1 সমান সমান কে গুণ কে 1, অর্থাৎ 1 সমান সমান কি কে হচ্ছে না, তাহলে কে এর মান আবার 1 নঙ্গে বসাই, দেখি কে এর মান 1 নঙ্গে বসাই। তাহলে কে এর মান যদি 1 নঙ্গে আমরা বসাই তাহলে কি হচ্ছে দেখেন তো, এখানে m a সমান সমান 1 গুণ কি p, অর্থাৎ p সমান সমান কি লিখতে পারি আমরা m a, এর কারণ এখানে 1 দিয়ে গুণ করলে p হচ্ছে আর m এটাকে দুই সাইডে, মানে এটাকে এই মুহূর্তে এটা এই মুহূর্তে নিলাম। কি লিখতে পারি, বল সমান সমান, এটা এই সাইডে একটু আপনারা নিচে এটার নিচেও লিখতে পারেন, এখানে যে বল সমান সমান ভর গুণ ত্বরণ, এভাবে প্রমাণটা করবেন, আশা করি সমস্যা হবে না। তাহলে আমি আবার বুঝাচ্ছি, দেখেন মনে করে m ভর বিশিষ্ট একটি বস্তু u আদি বেগে t সময়ে, এই কথাটা t সময়ে p সমমান বলের প্রয়োগে v শেষ বেগে প্রাপ্ত হয়। অতএব আদি ভরবেগ mu আর শেষ ভরবেগ mv, কারণ m আর শেষ হলো v, তাহলে শেষ ভরবেগ হলো mv। একটি সময় বস্তুটির ভরবেগের পরিবর্তন, তাহলে একটা সময় পর বস্তুটির ভরবেগ আমরা বলতে গেলে, মনে করে ধরে আমরা চিন্তা করি বস্তুটা ছিল এখানে, গেছে এখন এখানে, তাহলে টি সময়ে বস্তুটি আমি যদি কই বস্তুটির পরিবর্তন কতটুকু হলো, তাহলে এখানে ধরো এখান থেকে শুরু করছে এখানে গেছে, তো এখান থেকে যাত্রা শুরু করে এখানে যখন যাবে তখন আমরা শেষ বেগকে আদি বেগ দ্বারা বিয়োগ করলেই কিন্তু আমরা বুঝতে পারবো কতটুকু পথ সময়ের মধ্যে অতিক্রম করছে। তো এটাই যে আমরা লিখতে পারি যে v মাইনাস ইউ, এই কথাটা আমরা টি সময় বস্তুটি লিখতে পারি, তাহলে ওটাই লিখছি টি সময় বস্তুটির ভরবেগের পরিবর্তন mv মাইনাস mu, তারপরে একক সময়ে বস্তুটির ভরবেগের পরিবর্তন mv মাইনাস mu বাই কি টি, অর্থাৎ ভরবেগের পরিবর্তনের হার, এখানে খালি জাস্ট m দুইটার মধ্যে একটা m কমন নিয়েছি, v টা v জায়গাতে আছে, u টা u জায়গাতে, t টা t জায়গাতে, অর্থাৎ আমরা লিখতে পারি যে v মাইনাস u বাই t সমান সমান কি a, ত্বরণ a সমান সমান কি v মাইনাস u বাই t। তাহলে এখানে এটার জায়গায় আমরা a বসাচ্ছি, যদি কখনো f দিয়ে প্রমাণটা আসে এখানে f থাকে তাহলে আপনারা এখানে f বসাবেন, এখানেও f বসাবেন। আচ্ছা, তারপরে লিখবো এখন নিউটনের দ্বিতীয় সূত্র অনুযায়ী বস্তুর ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমানুপাতিক। তাহলে বস্তুটির ভরবেগের পরিবর্তনের হারটা কি, এটা দেখেন এই যে বস্তুর ভরবেগের পরিবর্তনের হার কি ma, তাহলে আমরা লিখলাম ma। প্রযুক্ত বলটা কি আমরা জানি, এই প্রযুক্ত বল এটা, তাহলে বলটা কি p, তাহলে এই যে p এর সমানুপাতিক, অর্থাৎ সমানুপাতিক উঠে গেলে কে আসে একটা ধ্রুবক আর p, এটাকে দিলাম আমরা 1 নং সমীকরণ, লিখে দেবো সাইডে কে একটি ধ্রুবক। লেখার পর লিখবো এখন যে বল একক কোনো বস্তুর উপর ক্রিয়া করে একক ত্বরণ সৃষ্টি করে তাকে একক বল বলে। মানে একক বল কাকে বলে সংখ্যাটা লিখবো, কারণ কি, কারণ সবগুলোকে 1 করে আমাদের কে টাকে সরাতে হবে। তাহলে m মান 1 আমরা ধরে লিখে নিছি, এই যে অর্থাৎ একক বল যেহেতু, তাহলে m এর মান 1, তাহলে এর মান 1, p এর মান 1, যেহেতু সবগুলো একক মান একক বল, তাহলে সবগুলো এক দিয়ে দিছি, কে একটা ধ্রুবক এজন্য এটার কোনো মান বসাই নাই, জাস্ট এই মানগুলো আমরা 1 নং সমীকরণে বসাইছি। বসার পর দেখেন এখানে 1
এম এর জায়গাতে 1 বসাইছি, পি এর জায়গাতে 1 বসাইছি, সমান 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 কে এর জায়গাতে কোনো মান নেই, কে কে আছে, পি এর জায়গাতে 1 1 দিছি। তাহলে এই দুটো গুণ করলে 1 হয়, এ 1 এর সাথে কে গুণ করলে কে হয়। আচ্ছা কে এর মানটা আমরা 1 নং এ বসাইছি, আবার এই নং সংখ্যাটা বসাইছি। বসানোর পর দেখেন এম এর জায়গাতে আছে, সমান সমানে আছে, কে এর জায়গাতে আমরা কি বসাইছি 1, আর পি টা পি, তাহলে পি দিয়ে গুণ করলে পি হচ্ছে, আর এম এ তো এম এ, অর্থাৎ বল সমান সমান ভর গুণ ত্বরণ প্রমাণিত। আশা করি আপনারা প্রমাণটা খুব ভালোভাবে বুঝতে পারছেন। এরপরে সমস্যা হলে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।